বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্করাইজ কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি কাঁচা বাঁধাকপির একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। এই বাঁধাকপির পাকোড়ার জন্য আমি এখানে পরিমাণ মতো বাঁধাকপি নিয়েছি। আমি এটাকে ধুয়ে একদম চিকন করে করে কেটে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, অল্প ধনিয়া পাতা কুচি আর অল্প নিয়েছি পেঁয়াজ কলি নিলাম, 2টা কাঁচামরিচ কুচি আর 2টা ছোট টমেটো কুচি, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 3 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়া পরিবর্তে আপনারা চাইলে 3 চামচ কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এটা দিলে পাকোড়াটা মুচমুচে হবে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও দিতে পারেন। বেসন সবার কাছে সবসময় হাতের কাছে থাকে না, সেজন্য ময়দা থাকলে বানিয়ে নিতে পারবেন। ময়দাটা দিয়েছি আমি 2 চামচ, চালের গুঁড়া দিলাম 3 চামচ। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। টেস্টটা খুব ভালো হবে চিনি দিলে। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হাফ চামচের চেয়ে কম দিয়েছি, আর হাফ চামচের চেয়ে কম দিচ্ছি লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। এই হলো আমার উপকরণ। এবার হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আমি যখন ভালো করে পানি ছাড়িয়ে নিয়েছি বাঁধাকপি, তখন একদম এরকম শুকনো হয়েছে, তেমন একটা পানি বের হচ্ছে না। তখন এই পর্যায়ে আমি হালকা করে অল্প অল্প পানি দেব, বেশি না। আমি প্রথমে অল্প 2 কুশ পরিমাণ দিলাম, একেবারে একসাথে বেশি দেওয়া যাবে না। যদি বাঁধাকপির সাথে যদি পানি থাকে তখন একদম পানি দিতে হবে না। আমি বেশি পানি ইউজ করি নাই, হাফ গ্লাসের থেকে আরও অর্ধেক পরিমাণ রয়ে গেছে। এবার আমি বাঁধাকপির পাকোড়াটা বানিয়ে নিব। পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার ছোটো ছোটো গোল গোল করে শেপ করে দিয়ে দিচ্ছি। এই তো এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইডে উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার বাঁধাকপির পাকোড়া। দেখতে এরকমই হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন। খুব মজার একটা মুচমুচে পাকোড়া রেসিপি। আমার এই বাঁধাকপির পাকোড়া রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায়। ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।